আইপ্যাক অফিসে রেড হয়েছে, ইডির রেড করেছে। ইডি মানেই বিজেপি নয়, সিবিআই মানেই বিজেপি নয়, এটা একটা অন্য সংস্থা। কিন্তু তবু এই প্রশাসন এটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, যেটা সব বিজেপি করছে। ধরে নিলাম বিজেপি করছে, তাহলে ইডি কার বাড়িতে রেড করে, সিবিআই কার বাড়িতে রেড করে? যারা চুরি চামারি করে তাদের বাড়িতেই রেড করে। তাহলে বেছে বেছে তাদের বাড়িতেই রেড করেছে যারা কিছু না কিছু পাপ করেছে অথবা দুর্নীতি করেছে। এখন হচ্ছে রেড তো করলো হঠাৎ আমাদের রাজ্যের সব থেকে বড় যিনি, উনি অফিসে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে ল্যাপটপ, কম্পিউটার, ফাইল যা ছিল সব কিছু হাতে ভরে নিয়ে চলে এলেন। আমার প্রশ্নটা হলো, আপনি কেন নিয়ে গেলেন? আপনার কিসের ভয়? এগুলো নিয়ে যে গেলেন আপনার কিসের ভয়? কেন নিয়ে গেলেন এগুলো? তো তিনটে প্রশ্ন আসছে আমার মনের মধ্যে। প্রথম প্রশ্ন, আপনি বলছেন খেলা হবে, বড় খেলা হবে। বুঝলাম বড় খেলা হবে। বড় খেলা হবে মানে কি? আগের বার বিজেপিদের ঘর থেকে বার করে দিয়েছেন, মেরেছেন, ধরেছেন, গণহত্যা করেছেন। এবারে কি করবেন? গলা কেটে দেবেন, ঝুলিয়ে দেবেন ফাঁসিতে? যখন খেলা হবেন বলেছেন, তবে মনে রাখবেন এবার একা খেলবেন না, আমরাও আপনার সাথে খেলব। আমরা দুজনে মিলেমিশে মাঠে খেলব, আর তারপরে পেনাল্টিতে বল বসে কি করে গোল করতে হয় সেটাও দেখিয়ে দেব। এক নম্বর এটা। দু নম্বর, কি আছে এইসব ফাইলে? নিশ্চয় কিছু চুরি চামারি করেছেন, কয়লা চুরি করেছেন, বাড়ি চুরি করেছেন, বিদ্যা চুরি করেছেন, খাদ্য চুরি করেছেন, তার সব হিসেব আছে ওখানে। এত কোটি টাকা তো আমি নিজে চোখে দেখিনি, 50 বছর ফিল্ম লাইনে থেকে এত কোটি টাকা একসাথে আমি নিজে দেখিনি। কিন্তু তাহলে কিসের? সে হিসেবগুলো ধরা পড়ে যাবে এই জন্য? তা নাহলে কেন এইসব ফাইল নিয়ে টানাটানি? আর তৃতীয়টা, যেটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে কিভাবে আমরা পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করব, তার পরিকল্পনা রয়েছে ওতে। আমরা হিন্দুরা কোথায় যাব একবারও ভেবেছেন? এটাই আমাদের ঘর, এটাই আমাদের দেশ, এটাই সব কিছু। তাই আমি সবাইকে বলছি, সমস্ত বাঙালিকে বলছি, নন বাঙালিকে বলছি, সমস্ত হিন্দুকে বলছি, হিন্দুত্বকে বলছি, সনাতনিত্বকে বলছি, সবাই একসাথে নিচে এসে এইবারের ইলেকশন লড়বেন। সবাই একসাথে নিচে এসে, তারপরে দেখবেন খেলা কাকে বলে। এবারে কিন্তু আর ছাড়াছাড়ি নেই। যেভাবে ব্যবহার করবেন সেইভাবে ব্যবহার ফেরত দেব। আমি এখানে উপস্থিত সমস্ত আমার যে রাজ্যের নেতারা আছেন তাদের কাছে হাত জোড় করে বিনতি করছি, নিজেদের মধ্যে যদি কিছু মনোমালিন্যও থাকে এই 2-3 মাসের জন্য এটা মিটিয়ে নিন, আর সবাই একসাথে নিচে একসঙ্গে কাজ করুন।